আমরা এখন যাচ্ছি মেহেন্দি পড়াতে, আর এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট নাইটে পড়ে যাচ্ছে মেহেন্দি পড়াতে। বাড়ি থেকে এই তো সামনে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি বাড়ির পাশে কিছুটা দূরে বোনকে মেহেন্দি পড়াতে, কারণ কালকে বোনের বিয়ে। তো মেহেন্দিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও, কারণ অতটাও ভালো মেহেন্দি পড়াতে পারি না, আর শেখাও নেই আমার। তারপর দেখো আমি আর দীপা রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাড়ি চলে যাচ্ছিলাম বলে, আর বলছিলাম দেখ হাতে মেহেন্দি লেগে গেছে। আর দেখো রাস্তার অবস্থা, জল জমে পুরো একদম মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। তারপর আমরা টুকটুক করতে করতে গল্প করতে করতে বাড়ি চলে যাচ্ছিলাম, আর বলছিলাম এই যে আমার হাতের অবস্থা, আমার বাড়ির রাস্তা, আর ওই যে এখানে কাজ হচ্ছে। আমি কালকে যাবো কি করে বিয়ে বাড়িতে এই কাদা দিয়ে? তো চলো দেখা হচ্ছে বিয়ের দিন, টাটা। তো এখানে বোনকে আশীর্বাদ করতে চলে এসেছিলো, আমরা একটু ভিডিও করে নিলাম সেটাই। দাও গোটাই দাও। দিও। এই ভিডিওটা আমি না দিয়েছি দেখি তুই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম জলসইতে যাওয়ার জন্য, আমি আর দীপা, আর পেছনে অনেকেই আছে। এত বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম হয়তো বেরোতেই পারবো না। তারপর দেখলাম যে অনেকটা লেট হয়ে গেছে, তখন বাজে প্রায় 6টা, তখন বেরিয়েছিলাম জলসইতে, কারণ এত বৃষ্টিতে কী করে যাব, ভেবেছিলাম যাওয়াই হবে না। তারপর দেখছি বৃষ্টিটা কমলো, তারপর সবাই মানে ডাকতে এসেছিলো বিয়ে বাড়ি থেকে। আর এই দেখো গঙ্গায় যাওয়ার আগে আমার অবস্থা। ভালো হতো। তারপর দেখলাম যে পিসিরা জেঠিরা এখানে কি নিয়ম করছে আমি জানি না অতটা, তো ওদের নিয়ম করছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাকে আগে যেতে হবে মেয়েকে সাজানোর জন্য, কারণ ওর বাবার শরীরটা ভালো নেই, তাই বিউটি পার্লারের লোক বলতে পারেনি। তাই আমি বললাম ঠিক আছে আমি সাজিয়ে দেবো। তো এই দেখো বোনকে সাজিয়েছি, কেমন লাগছে বলো? আমি তো আর বিউটি পার্লারের কাজ জানি না যে অত ভালো করে সাজাবো, আর আমার কাছে তেমন কিছু নেইও, কী দিয়ে সাজাবো। তো যেটুকু পেরেছি সাজিয়েছিলাম। আর এই যে বোনকে নিয়ে যাচ্ছে বিয়ের পিড়িতে। আর তারপর আমরাও রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে, আর সবাই মিলে একটু কফি খেয়ে নিচ্ছিলাম। বৌদিকে বললাম তুমি নাও। তারপর আমি বললাম ক্যামেরাটা আমার দিকে বস না, সবার দিকেই দেখা। রূপসাকেও দেখালো একটু। তারপর আমরা বাইরে চলে এসেছিলাম একটু ছবি তোলার জন্য, কারণ ভিতরে এত ভিড় যে ঠেলাঠেলিতে ছবি তোলা যাচ্ছিল না। তারপর বোনকে আমি বলছি কি দেখ আমাকে কেমন ডাইনি ডাইনি লাগছে, আর বোন হাসছে। তারপর চলে গেছিলাম একটু বিয়ে দেখতে, আর আমাদের অবস্থা দেখো, আমি আর রূপসা বলছি আমাদের কবে হবে রে বিয়ে, আমাদের হবে না। তো এগুলো বলে হাসাহাসি করছিলাম আর বিয়ে দেখছিলাম, দীপা ক্যামেরাটা করছিল। আর তারপর বিয়ে দেখার পর আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য। তো এই যে বিয়ের মেনু কার্ড, দুটো খাচ্ছে। আমি বোনকে রাক্ষসী বলছিলাম বলে বোন আমাকে মুখ ভেঙাচ্ছে, আর এই প্যাকেটটা কোথা থেকে উড়ে এসে বোনের কাছে গিয়ে পড়লো। আর আমি আর দীপা একটু ঢং দেখিয়ে নিচ্ছি খেতে বসে, আর বলছি চল নাচবো খেয়ে দে। আর এখানে আমার দাদারা দেখো খাওয়ার রিভিউ দিচ্ছে, বলছে মিষ্টিটা একটু চিনি কম হয়ে গেছে। আর রাকেশদা বলছে লাল মিষ্টিটা একটু ভাজতে হতো। এইসব কথা শুনে কে না আমি চাটনিটা আমটা একটু টক ছিল, লেবুতে একটু টকটা কম হয়ে গেছে, লবণে একটু নুনটা কম হয়ে গেছে, নুনটা পুরো শোকানো তো ভেজে ভেজে ব্যাপার আছে। ছেলেটা তো সবই ভালো হয়েছে, ফুটিয়ে গেছে ছেলেটা। কতখানি মিষ্টি আলু মিষ্টিটা ভাজা হয়নি, একটু হতো প্লাস্টিকের জলটা দিল না বাটিতে, ওটা কিরকম জানি সাপের মতো লাগছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাবো বাড়ি। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, সবাইকে টাটা, বাই বাই।